একসময় তাঁত বোনা মেশিনের ঠক ঠক করে আওয়াজ কানে আসতো। কত মানুষের রুজি রোজগার চলতো এই কাজ করে। এক নিমেষে তা যেন শেষ হয়ে গেল। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। তারপর চারিদিকে পড়ে থাকতে দেখা যায় শুধুই ছাই। পুরো ঘটনা ঘটে যায় রাতের অন্ধকারে। তিল তিল করে গড়ে তোলা তাঁত বোনার মেশিন ঘর আর নেই। পড়ে আছে শুধুমাত্র আগুনে পুড়ে কালো হয়ে যাওয়া ঘরের ছাউনি। আবার কোথাও চোখে পড়বে টিন দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, আর মেশিন ঘরে থাকা সুতোর বস্তা আগুনে পুড়ে পুরো দলা পাকিয়ে রয়েছে। এ ছবি দেখে আঁতকে উঠবেন আপনিও। এত বড় অঘটন, রাতের অন্ধকারে এই অঘটন। তবে আদতে যাকে অঘটনই বলা যায়, কিন্তু ভালোভাবে তলিয়ে ভাবলে সেখানেও অঘটন বলা যায় কিনা তা ভাবতে হবে বেশ কিছুটা সময় নিয়ে। এবার প্রশ্ন উঠবে, কেন? ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলগড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গবারচর এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি নেতা পবিত্র বিশ্বাসের তাঁত ঘরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানায় ২টি মোটর সাইকেল রাখা ছিল, সেগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গোটা কর্মকাণ্ডে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঠিক কি বলছেন বিজেপি নেতা, শুনুন। ঘরের ভেতরে শুয়েছিলাম, তো বাইরের থেকে আওয়াজ আসছে, আগুন আগুন বলে আওয়াজ আসছে। জানলা খুলতে দেখি যে আগুনটা আমাদের বাড়িতে লেগেছে। ঘর খুলে বাইরে দেখি প্রচণ্ড আগুন দাউ দাউ করে জ্বলছে। চিৎকার করতে করতে বাড়ির আশেপাশের লোকজন ছুটে আসে, গ্রামবাসীরা ছুটে এসে মোটর টটর দিয়ে আগুনটা মোটামুটি নেভায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারি যে 5টা 48 নাগাদ হট করে ধপ করে আগুনটা ধরে ওঠে। সেটা আমরা সিসিটিভি থেকে বুঝতে পারি। তো তখনই যখন আগুনটা ধরানো হয়, তখন পাশ থেকে কিছু মহিলারা, ওরা রীতিমতো পেট্রোলের গন্ধ পাচ্ছিল এবং ওরা চিল্লি বলছিল, পেট্রোল এখানে এত পেট্রোলের গন্ধ কেন? আমার পুরোটা সন্দেহ ওখানেই, পেট্রোল দিয়ে আমার বাড়িটাকে আগুন ধরে নিয়েছে। পবিত্র বিশ্বাস বেলগড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি বিরোধী দলনেতা। তার অভিযোগ, যেহেতু তিনি বিজেপি করেন, সেই কারণে এর আগেও তার উপর এবং তার পরিবারের উপর একাধিকবার হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দিন কয়েক আগে তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয়েছিল নাকি। সাংসদ জগন্নাথ সরকার ও বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, এই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাছে বন্দুক বোমা মজুত রয়েছে। প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ তাদের। ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনায় গ্রেফতার না হলে গোটা শান্তিপুর ক্ষোভের আগুনে জ্বলে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এটা সারা শান্তিপুরে আমাদের যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এটা চলছে, এবং এটা খুব দুর্ভাগ্যের যে ও একজন জনপ্রতিনিধি। সেই জনপ্রতিনিধি এবং বিরোধী দলনেতা পঞ্চায়েতে, তার বিরোধিতা আছে বলে পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে এই কাজগুলো করছে। কিভাবে একজন মানুষের সর্বনাশ করা যায়, এর তৃণমূল ছাড়া কারোর কাছ থেকে জানতেই পারতাম না। তৃণমূল না থাকলে বাড়ি ঘর দেখুন পুড়িয়ে দিয়েছে, তাঁত ঘর পুড়িয়ে দিয়েছে। এই নৈরাজ্য বন্ধ হোক। এই ভয়ঙ্কর, মানুষ একমাত্র রায় দেবে এই নৈরাজ্যের। প্রাণ মাফিক ভারতীয় জনতা পার্টির প্রতিবাদী মুখ পবিত্রর ওপর একদম প্রাণঘাতী হামলা এর আগেও 4 দিন আগে হয়েছে। হওয়ার মূল কারণ, এখানে তৃণমূল কংগ্রেস জমি হারাচ্ছে, তাই প্রেসিডেন্ট পরিবর্তন করা হয়েছে। এখানকার বৃন্দাবন প্রামাণিক অত্যাচারী, তার বউ এখানকার কমিশনার ছিল, তিনি প্রচুর অবৈধ অর্থও কামিয়েছেন। এখানকার সাদা বালি গঙ্গা থেকে তুলে পাচার করেন, থানা পুলিশ মাধ্যমে কাটমানি দিয়ে করেন। আর এখানকার যারা প্রতিবাদ করে তার বিরুদ্ধে গঙ্গা ভাঙনের জন্য তাদের হুমকি দেওয়া হয়। 4 দিন আগেও এর বাড়িতে হামলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের মেরে দেওয়া হবে। পাল্টা আক্রমণ করে
এদের যে একই কায়দা, যেমন মমতা ব্যানার্জি ফাইল ছিনতাই করে ইডির বিরুদ্ধে কেস করে, এদের একই ধারা সর্বত্র। তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দলের ওপর, আবার তারাই গিয়ে আগে থানার পুলিশকে ম্যানেজ করে উল্টো কেস করে। এখানেও একই ঘটনা ঘটেছে। তাই সেই ঘটনায় জয়লাভ করতে পারেনি বলে সম্পূর্ণ প্ল্যান মাফিক পেট্রোল ঢেলে এখানে রাতের অন্ধকারে এসে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। দুটো মোটর বাইকের ট্যাঙ্কার বাস্ট হলে আশপাশের ঘর বাড়িগুলো জ্বলে যেত, এবং বাড়িতেই পাশে ঘর থাকার ঘর, এখানে বেশ কয়েক লক্ষ টাকার তাঁতের সাজ সরঞ্জাম তার ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ রুটি রোজগারে হাত পড়েছে। এর পেছনে হাত রয়েছে এখানকার ক্রিমিনাল মানসিকতা। বৃন্দাবন প্রামাণিক, তিনি সভাপতি হওয়ার পর থেকে অত্যাচার বাড়ছে, আমরাও এর শেষ দেখে ছাড়বো। যেখানে রাজনীতি আর সেখানে দ্বন্দ্ব হবে না, তা তো হতেই পারে না। এই যা যাবতীয় অভিযোগ ধেয়ে এলো শাসক শিবিরের দিকে, তা অস্বীকার করা হয় তৃণমূলের তরফে। বিষয়টা হচ্ছে বিজেপি তারা তৃণমূলের ভূত দেখে। তৃণমূল কোনো এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত নয়। বাড়ির চারদিকে সিসি ক্যামেরা আছে, পুলিশ তদন্ত করলেই জানতে পারবে যে অভিযোগটা সত্যি না। আর বিজেপির কুকথা নতুন কিছু নয়। বিজেপির জেলা সহসভাপতি কদিন আগে দিলীপ মুহুরী, তিনি প্রকাশ্য সবাই বলেছেন তৃণমূলদের মায়ের কোল খালি করে দেবে, তৃণমূল কর্মীদের কবরে দেবে। এসব তির্যক ভাষা আমরা শুনছি। তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে, মানুষের পাশে আছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের আজকে সমর্থন দিন দিন তৃণমূল কংগ্রেসের বাড়ছে। আজকে হতাশা থেকে এইসব কথা বলছে। কি কারণে আগুন লেগেছে আমরাও জানি না, বা আমাদের জানার কথাও নয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত যদিও কাউকে গ্রেফতার করা হয়নি, তদন্ত চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।